নমস্কার। আগামী সোমবার মার্কেট আমরা কিভাবে দেখব বা মার্কেটে কি হতে পারে তার একটা আগাম প্রেডিকশান এই ভিডিওতে আমি ডিসকাস করছি। তো ওভারঅল আজকের যে সিচুয়েশনটা সেটা মোটামুটি বলা চলে যে সব থেকে খারাপ একটা দিন ইনভেস্টরদের জন্য। এবং এখানে আমরা যদি দেখি যে এফআইআই সব থেকে বেশি আজকে কিন্তু সেলিংটা করেছে, তুলনামূলকভাবে ডিআইআই কিন্তু বাইং করেছে, কিন্তু তার সত্ত্বেও মার্কেট কিন্তু যথেষ্ট ফল করলো এবং একটা প্যানিক সেলিং বলা চলে, সেই প্যানিক সেলিং কিন্তু আমরা মার্কেটে আজকে দেখতে পেয়েছি। তো যাই হোক, কী কারণে মার্কেট এত ফল করলো, কি নিউজ, সেসব বিষয়ে খুব বেশি ডিসকাস না করলেও ট্রাম্প ট্যারিফ ওয়ার এই বিষয়টা কিন্তু বর্তমানে সবাইকে ভাবাচ্ছে, বিশেষ করে ফার্মা সেক্টর, যারা ইন্ডিয়া থেকে সব থেকে বেশি আমেরিকাতে এক্সপোর্ট করে, আইটি সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু সব থেকে বেশি। আর একটা তিনটে সেক্টর আছে, একটা হচ্ছে ফার্মা সেক্টর, আইটি সেক্টর এবং কেমিক্যাল সেক্টর। এই তিনটে সেক্টর কিন্তু সব থেকে বেশি আমেরিকাতে এক্সপোর্ট করে। তো তার উপর যদি ট্যারিফটা ইনক্রিজ করা হয় তাহলে এই কোম্পানিগুলোর অবস্থা একটু খারাপ হতে পারে। সেই হিসাবে কিন্তু এই সেক্টরগুলোতে আজকে প্যানিক সেলিং দেখা গেছে এবং যথেষ্ট পরিমাণ স্টকগুলো কিন্তু ফল করেছে। এইবার কথা হচ্ছে যে মার্কেট কি ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না। আদৌ এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবে না যে মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু যেটুকু মনে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে, তো সেটা আমি একটু বাদে ডিসকাস করছি। কেন বলছি, কি কারণে বলছি, এটার পেছনে লজিক কী আছে আমি একটু ডিটেল আপনাদের সাথে ডিসকাস করব। তো সেই বিষয়ে আসার আগে আগে অপশান চেইনটা একটু অ্যানালাইসিস করি। অপশান চেইন থেকে আমরা কি বুঝতে পারি যে কোথায় ম্যাক্সিমাম সাপোর্ট এবং কোথায় ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আছে। তো তার রেসপেক্টে আমরা মার্কেটের মধ্যে একটা মোটামুটি ভিউ নিতে পারি যে এরকম জায়গায় একটা সাপোর্ট আছে, এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ আমরা ইন্ট্রাডেতে কোনো পজিশন নিলে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্ট করে। তো সেই হিসাবে আমরা আমাদের পজিশনকে যদি ক্যারি করতে পারি তো বেটার হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটাই বেটার হয়। সেই জন্য আমি অপশান চেনটা সবসময় প্রথম থেকে অ্যানালাইসিস করি এবং অপশান চেন থেকে ম্যাক্সিমাম সাপোর্ট, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। তার সাথে টেকনিক্যাল চার্ট বা ক্যান্ডেলস্টিক চার্ট যেটা আমরা দেখি সবসময়, তার সাথে কম্বাইন করে একটা মোটামুটি ভিউ পাওয়ার চেষ্টা করি। তার থেকে মোটামুটি আমাদের যে আইডিয়াটা ক্রিয়েট হয় সেই আইডিয়া দিয়ে কিন্তু আমরা ট্রেডিং প্ল্যানটা করতে পারি। তার জন্যই প্রথমে অপশান চেইনটা অ্যানালাইসিস করি, তারপর চার্ট অ্যানালাইসিস করি। ওকে, তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে লেভেলটা 22,300, এই লেভেলটাতে সব থেকে বেশি কল রাইটিং হয়ে আছে এবং ইনক্রিজ কত পার্সেন্ট করলো, 4,500%। তো এটাও একটা কারণ যে বড় সড়ো রাইটিং হয়েছে, মানে অসম্ভব রকম ইনক্রিজ করে গেছে 4,500%। তো বোঝাই যাচ্ছে যে মার্কেটের অবস্থা কি হতে পারে। তুলনামূলকভাবে পুট রাইটিং কিন্তু সেভাবে হয়নি। তারপর 22,250-এ 22 লাখ কল রাইটিং হয়েছে এবং 9,760%। 22,200 লেভেলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 42 লাখ কল রাইটিং হয়ে আছে এবং সেই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, 43 লাখ পুট রাইটিং হয়ে আছে, কিন্তু পার্সেন্টেজ মানে ইনক্রিজ করেনি। কিন্তু এখানে ইনক্রিজটা কিন্তু অনেকটা বেশি, মানে মানে প্রচুর পরিমাণে একটা ডমিনেশন তৈরি করার চেষ্টা হচ্ছে মার্কেটকে নিচে নামানোর জন্য। তো সেলিং ডমিনেশনটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, তার রেজাল্ট কিন্তু চার্টে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি। তো এটা গেল মোটামুটি আপসাইডে নিফটির সেলিং ডমিনেশন, নিফটিতে সেলিং ডমিনেশন। এবার সাপোর্টের দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 22,000-এ সব থেকে বেশি পুট রাইটিং হয়ে আছে 51.42%, 51.42 লাখ। তো এতটা পুট রাইটিং হয়েছে, তুলনামূলকভাবে কল রাইটিংটা কিন্তু পার্সেন্টেজটা অনেকটা ইনক্রিজ করেছে। অর্থাৎ এটাও কিন্তু একটা ভাবার বিষয় যে মার্কেটে কিন্তু আগামী দিনে আরও ফল করতে পারে। অর্থাৎ এই 22,000 যে লেভেলটা সেটাও কিন্তু স্টেবল লেভেল নয় যেটা মনে হচ্ছে অপশান চেইন দেখে। তো আমরা এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 21,800,
এই লেভেলটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সব থেকে বেশি স্ট্রং, কারণ সব থেকে বেশি পুট রাইটিং 72.29 লাখ, যেটা 21,800-তে দেখা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু পার্সেন্টেজটাও ইনক্রিজ করেছে, সেই তুলনায় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কল রাইটিং কিন্তু সেরকমভাবে হয়নি এই লেভেলে, হওয়ার কথাও নয়, যেহেতু লেভেলটা বর্তমানে 22,100-তে ট্রেড করছে নিফটি। তো স্পট প্রাইস যেহেতু 22,100, সেহেতু এই লেভেলে অন্তত কেউ কল রাইটিং করতে চাইবে না। এরা বড় বড় এক্সপার্ট প্লেয়ার, যারা বহু দিন মার্কেটে আছে এবং বহু দূর অবধি তারা ভাবতে পারে, তারাই কিন্তু এই পজিশনগুলোতে রাইটিং করে। আদারওয়াইজ কিন্তু আমার 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 বা আপনার পক্ষে কিন্তু এই রাইটিং করা কোনোভাবেই সম্ভব নয়। ওকে, তো এই গেল অপশান চেইন অ্যানালাইসিস মোটামুটি। তো অপশান চেইন অ্যানালাইসিস থেকে এটা ক্লিয়ার যে মার্কেট কিন্তু আরও ফল করতে পারে। এবার আমরা যদি নিফটিকে চার্টে অ্যানালাইসিস করি, তো আমরা কি দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইন বরাবর মার্কেট মোটামুটি ট্রেড করছিল, ডাউনওয়ার্ড মুভ করছিল ঠিকই, কিন্তু কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু সাপোর্ট হিসাবে নিয়েছিল, এই সাপোর্ট ক্রিয়েট করছিল, কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক করলো আজকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে গ্যাপ ডাউন ওপেন দিল এবং সেল অফ হয়ে গেল। উইকলি টাইম ফ্রেমে এটা দেখছি। তো এই যে ট্রেন্ড লাইনটা ছিল, এটা এখন ইনভ্যালিড হয়ে গেল, এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে, তাই না? তো রেজিস্ট্যান্স হিসাবে যখন অ্যাক্ট করবে, তাহলে আমাদের নিয়ারেস্ট এই ট্রেন্ড লাইনটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো এই মুহূর্তে আমাদের সবার সবথেকে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে মার্কেট আর কতদূর পড়তে পারে। মার্কেট কিন্তু এখনও যথেষ্ট ফল করার জায়গা আছে, অন্তত এই লেভেলটুকু কিন্তু ফল করতে পারে। এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ফল করতেই পারে, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং এই লেভেলে আসার পর কিন্তু একটা বাউন্স তৈরি করবেই করবে, এটাও আমার মনে হচ্ছে। এবং এটাকে, এই যে ট্রেন্ড লাইনটা, এটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তারপর নেক্সট কিন্তু সেল অফ হতে পারে এই অবধি 20,230 এই লেভেলটা অবধি আসতে পারে, তারপর কনসলিডেট করতে পারে, যদিও সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এতটা না ভাবলেও চলবে, আমরা যে নিয়ারেস্ট যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো আছে সেটাকেই আমরা এই মুহূর্তে ভাবতে পারি। তো নিয়ারেস্ট যে সাপোর্ট আছে সেটা হচ্ছে 21,780 এই লেভেলটা, এই লেভেলটাতে কিন্তু একটা যথেষ্ট স্ট্রং সাপোর্ট আছে। তারপরে নেক্সট যে সাপোর্ট 21,280 এই লেভেলটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করবে এবং বাউন্স করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট পরবর্তী সেল অফ হওয়ার জন্য কিন্তু এই লেভেলটাকে একবার টেস্ট করবে, এই ট্রেন্ড লাইন, এই লেভেলটাকে কিন্তু একবার টেস্ট করা উচিত মার্কেটের। যাই হোক, আমি গত ভিডিওতে, আগের ভিডিওতে যেটা আলোচনা করছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে যে নিফটি গত 3 দিন গ্যাপ ডাউন দেওয়ার পর এই একটা জোনের মধ্যে ট্রেড করছিল, কিন্তু এই জোনের মধ্যেও কিন্তু আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছিলাম। তো গতকাল আমি এটা আলোচনা করছিলাম যে মার্কেট যেদিকেই মুভ করুক, মার্কেট যেদিকেই মুভ করুক, যদি আপসাইড এই লাইনটাকে ব্রেক করে তো অনেকটাই আপসাইড মুভ করবে, যদি নিচের লাইনটাকে, সাপোর্ট লাইনটাকে ব্রেক করে তাহলে একদম ফ্রি ফল হবে। আজকে যেটা দেখা গেছে যে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন দিয়েছে এবং এই যে লেভেলটা, এই লেভেলটাকে নিচে কিন্তু গ্যাপ ডাউন দিল এবং একদম ফ্রি ফল হলো মার্কেটে। একদম প্যানিক সেলিং যেটাকে বলে, সেই প্যানিক সেলিংটা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। তো আগামী দিনগুলোতেও কিন্তু এই যে একটা কন্টিনিউয়েশন, এই যে সেলিংয়ের যে কন্টিনিউয়েশন, সেটা কিন্তু বজায় থাকা উচিত। তারপর হয়তো কোনো বিগ ইনস্টিটিউশন বা বিগ প্লেয়ার মার্কেটে এন্ট্রি করবে, তারপরেই আমরা কিন্তু পরবর্তী পরবর্তী বিষয়গুলো ভাবতে পারবো। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে মার্কেটের মধ্যে যথেষ্ট উইকনেস আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আগামী সোমবার যেটা আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু সেলিং প্রেশারটা মারাত্মক রকমভাবে দেখতে পাবো। তো এই বিষয়ে আশা করি আর আর কোনো কনফিউশন নেই যে এই মুহূর্তে অন্তত মার্কেটে বাইং করা থেকে দূরে থাকাই দরকার। মার্কেট যতক্ষণ না এই লেভেলগুলোতে টেস্ট করছে, ততক্ষণ কিন্তু বাইং করা থেকে দূরে থাকাই বেটার। তবে কি কারণে আমি এই কথাটা বলছি যে 21,280 থেকে
21,280 থেকে 21,780-র মধ্যে একটা সাপোর্ট ক্রিয়েট করবে। কি কারণে বলছি? কারণ আপনারা যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, যদি এই ক্যান্ডেলটাকে একটু ফলো করেন, এটা ওয়ান টাইপ অফ বিগেস্ট ট্র্যাপিং ক্যান্ডেল। অর্থাৎ এখানে কিন্তু সেলাররা মারাত্মক রকমভাবে ট্র্যাপ হয়েছিল। তো এই বিষয়ে আমি আর বেশি কিছু ডিসকাস করতে চাই না। তো এখানে যেহেতু বিগ প্লেয়াররা ট্র্যাপ হয়েছিল, তো সুতরাং এই লেভেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই লেভেলটা কোনো কারণে ব্রেক হয়ে গেলে আমরা কিন্তু এই লেভেলটাকে দেখতে পাবো এবং আশা করা যায় তারপর কিন্তু বিয়ার মার্কেট স্টার্ট হবে, যদি না এটাকে সাপোর্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। না হলে কিন্তু মার্কেটে বিয়াররা যথেষ্ট রকম ডমিনেট করবে মার্কেটকে। তো এই হলো টোটাল। তবে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আপনারা মাথায় রাখবেন যে এর সাপোর্টটা কোথায় আছে। এই সাপোর্টটাকে মাথায় রেখে তবেই কিন্তু বাইং করবেন। অন্তত এখন অবধি তো বাইং করার কোনো সিচুয়েশান নেই। তো এই মার্কেটে বাইং করা থেকে দূরে থাকাই বেটার। ইন্ট্রাডেতে শুধুমাত্র শর্ট সেলিং করার কথাই ভাবতে পারেন। মাঝে মধ্যে রিভার্স আসবে, রিভার্সাল আসবে। তো সেই রিভার্সালগুলোকে এড়িয়ে চলতে হবে এবং শর্ট করতে হবে এই মার্কেটে। এটাই সিচুয়েশান। এবং এই যে লেভেলটা 21,280, এই লেভেলটাকে মাথায় রেখে তবেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। এবং আপনি যদি ইনভেস্ট করেন, অন্তত 3 মাস বা 6 মাসের জন্য না, বছর দুয়েকের কথা মাথায় রেখে কিন্তু ইনভেস্ট করতে হবে। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।